আমরা যাচ্ছি একটা স্পেশাল জিনিস কিনতে। তোমাদের সবার কাছে আজ আমার একটা প্রশ্ন থাকলো, আচ্ছা তোমরা কোনটাতে বিশ্বাস করো, কোয়ালিটি না কোয়ান্টিটি? একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। এই ধরো তোমাদের পছন্দের খাবারটা কেউ যেমন তেমন করে রান্না করে কোনো মতে একটা খেতে দিয়ে দিল, নাকি তোমাদের পছন্দের খাবারটা কেউ সুন্দর করে রান্না করে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে দিলে সেটাতে তোমরা খুশি হবে? যদি তোমরা প্রথম দলে হও তাহলে তোমাদের ভিডিওটা স্কিপ করে যাওয়াই ভালো। এবার বলি আমার কথা, এই যে দেখো না, কোয়ালিটি কোয়ান্টিটির চক্করে আমার আর ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার কিছুই হয়ে ওঠা হচ্ছে না। তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও দেবো, তোমরা যাতে আমার কথা আরো ভালো করে শুনতে পাও, তার জন্য কয়েকশো গুগল রিভিউ দেখে ইউটিউবের ভিডিও তন্ন করে ঘেটে ফেলে হলিল্যান্ড আর ডিজেআইয়ের মধ্যে কনফিউজড হওয়ার পর শেষ পর্যন্ত দোকানে গিয়ে পৌঁছেছিলাম নভেম্বর মাসে যে আমি একটা মাইক কিনবো। তারপরও দোকানে গিয়ে আরও 1 ঘন্টা কনফিউশনের মধ্যে থাকার পর দোকানের দাদা আর আমার বরের কথাই বিশ্বাস করে আমি নিয়েছিলাম এই ডিজেআইয়ের মাইক। আর এই যদি আমি মাইক কিনতে গিয়ে 10টা 20টা ভিডিও করে ফেলতাম, দেখতে এতদিনে আমার ভিউজ হয়তো আরও কিছু সাবস্ক্রাইবার পেতাম, আরও কিছু ভিউয়ার্স পেতাম, কিন্তু নিজে কি স্যাটিসফাই হতাম? একদমই না। আর সেই জন্যই আমি দিনে 10টা করে 15টা করে ভিডিও দিতে পারি না, আর আমার ইনফ্লুয়েন্সার হয়ে ওটাও হচ্ছে না।